বাঁকুড়ার রায়পুর এলাকায় অভাব হিমঘরের, কোথায় রাখবেন আলু? চিন্তায় চাষিরা, বাধ্য হয়ে ফড়িদের কাছে কম দামে আলু বিক্রি চাষিদের। রায়পুরের ডিআরএমএস ল্যাম্পসের অধীনে থাকা হিমঘরে শুরু হয়েছে আলুর বন্ড বিতরণ। সেখানে বন্ডের জন্য সাত সকাল থেকেই লাইন দিয়েছেন আলু চাষিরা। তবে স্বস্তি নেই চাষিদের, কারণ হিমঘরে মাত্র 20 বস্তা আলু রাখার বন্ড মিলেছে, এমনটাই দাবি চাষিদের, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। বাঁকুড়ার রায়পুর ব্লকের আলুর চাষ বেশ ভালোই হয়, তাই এলাকার চাষিদের দাবি হিমঘরে আরো ইউনিট বাড়ানো সহ সরকারি উদ্যোগে এলাকায় আরো নতুন হিমঘর তৈরি করা হোক। প্রায় 2 দশক আগে রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এলাকায় চাষিদের দাবি মেনে রায়পুরে একটি হিমঘর চালু হয়। হিমঘর তৈরির পর এলাকার চাষিদের আরো উৎসাহ বাড়ে আলু চাষে। পরে চাষ বেড়েছে, বাড়েনি নতুন কোনো হিমঘর, বাড়েনি এই হিমঘরের আরো নতুন কোনো ইউনিটও। সূত্রের খবর, এই হিমঘরে 2,20,000 বস্তা আলু রাখা যায়। এর মধ্যে স্থানীয় প্রশাসনের হাতে 30% সংরক্ষণে রয়েছে। এলাকার চাষিদের মধ্যে সরকারের নিয়ম মেনে বিতরণের জন্য, এছাড়াও সহায়ক মূল্যে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে ক্রয় করা আলু রাখার জন্য হিমঘরে জায়গা রাখতে হয়েছে। ল্যাম্পস কর্তৃপক্ষ জানায়, 2 দিন ধরে চাষিদের মূলত আলু বীজ সংরক্ষণের জন্যই বন্ড বিতরণ করা হচ্ছে বলে ল্যাম্পসের উদ্যোগে। ল্যাম্পস কর্তৃপক্ষ আরও জানায়, আগের থেকে এলাকায় চাষিদের ফসল উৎপাদন বহুগুণ বেড়েছে, তাই হিমঘরের ইউনিট বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তবে ইউনিট বাড়ানোর বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। রায়পুর ছাড়াও পাশাপাশি সারেঙ্গা, রানীবাঁধ, খাতড়া ব্লকের চাষিরাও এখন এখানে আলু রাখতে আসেন। যদিও ল্যাম্পস কর্তৃপক্ষ জানায়, ইউনিট বাড়ালে এলাকার চাষিরা আরও উপকৃত হবেন। আলু বন্টার জন্য কখন থেকে লাইন দিয়েছেন? ভোর 5টার থেকে। তো কেন এত অসুবিধা কেন? ওই যে স্টোর একটা, তার লাগে লাইন দিতে হচ্ছে। আর 200 বস্তা আলু হবে, 10 কুইন্টাল বস্তা দিচ্ছে আর কি। 10 কুইন্টাল মানে 20 বস্তা। আপনি কতটা চাষ করেছেন? আমি চাষ করেছি 3 বিঘা। পুরোটা রাখবেন এখানে? পুরোটা রাখতে কোথায় পাবো? দিয়ে 10 কুইন্টাল দেয়, তাহলে 20 বস্তা কি করে রাখা? আর বাকি আলুটা? বাকি আলুটা জলে ফেলে দিতে হবে। তাহলে কি ঋণ নিয়ে চাষ করেছেন? হ্যাঁ, ঋণ নিয়ে গয়না বন্ধক দিয়ে করেছি। তাহলে কি চাইছেন এখন? এখন চাইছি আরো স্টোর বাড়ানো হোক। স্টোর বাড়ালে ভালো হয়। হ্যাঁ, আমাদের এলাকায় কি একটি স্টোর? একটি স্টোর। কি নাম, কোথা থেকে আসছেন? অমল হাজারি, দেমুহিনের থেকে আসছি। এখানে আলু রাখার জন্য বন কাটতে হচ্ছে। চাষি মাত্র 10 কুইন্টাল করে বন পাচ্ছে, আর একটা চাষির 500 বস্তা 700 বস্তা করে আলু আছে। মানে সমস্যা কিভাবে সমাধান হবে বলে মনে হয়? চাষিদেরকে বন দিতে হবে, আর একটা স্টোর করতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে, তাহলে সমাধান হবে। তাহলে হবে। কোথা থেকে আসছেন? আমাদের দুমলা। কি নাম? শিবু মন্ডল। এই আলুর বন্ডের জন্য লাইনে মানে 9টার থেকে এত মানুষ? সবাই কি আলু রাখবেন? সবাই আলু রাখবে। একজন চাষি কতটা আলু রাখতে পারছেন এখানে? এখানে 10 কুইন্টাল 20 বস্তা না, ঠিকঠাক হয়নি। চাষি হয়তো কারো 500 বস্তা, কারো 400 বস্তা, কারো 300 বস্তা, সে তো মানে আপনার 20 বস্তার বেশি বন্ড পাচ্ছেন। তাহলে কি করে সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে? সমস্যার সমাধান একটা স্টোর হলে সমস্যার সমাধান হবে। এখানে যদি পরিকাঠামো বাড়ানো হয়? বাড়ানো হলে হতে পারে, যদি বন্ড পাওয়া যায়। আমাদের এলাকায় আর স্টোর নেই। আর স্টোর নেই। এই জঙ্গলমহল এলাকায়? জঙ্গলমহল এলাকায় আর স্টোর নেই। রায়পুরে কয়েক হাজার বিঘা হবে, বেশি মানে করা যাবে, মানে বেশি চাষটা হয়, বেশি চাষ, কিন্তু স্টোর করার জায়গা নেই। না, স্টোরের এখানে আর জায়গা নেই। একটি স্টোর আছে, আর স্টোরের জায়গা আছে, হয়তো ও একটু বাইরে করতে হবে। কতটা চাষ করেছেন? আমি বেশি চাষ করি না, আমি বিঘা কান্নেক করেছি। মানে ক বস্তা হবে আপনার? আমার ধরুন ওই 100 বস্তা হবে। পুরোটাই রাখবেন এখানে? পুরোটাই রাখার তো সিদ্ধান্ত, না হলে কম দামে বেচতে হবে। আপনি কোথা থেকে আসছেন? আমি বাড়িঘর। কি নাম? সন্তোষ মাহাতো।